সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের পর অভিযান চালাচ্ছে প্রশাসন। এদিকে এই বিষয়টি সামনে আসার পর উঠেছে নিন্দার ঝড়। ভোলাগঞ্জের সৌন্দর্য এই সাদা পাথর লুটপাটের ফলে রেলওয়ে বাংকার ও আশপাশের এলাকায় তৈরি হয়েছে গর্ত। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে প্রশাসনের সামনেই চলেছে লুটপাট, ফলে এরই মধ্যে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর। এরপর অভিযান পরিচালনা করছে প্রশাসন। ভ্রমণ পিপাসু আর স্থানীয়রা বলছেন, লুটপাট অব্যাহত থাকলে জৌলুস হারাবে পর্যটকদের এই প্রিয় স্পট। পর্যটন এলাকার বাইরে বৈধ পাথর কৌড়ি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে ভোলাগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, এই যে প্রশাসনের সামনে এইভাবে লুটপাট চলে, এই বিষয় নিয়ে প্রশাসন কি বলছে, কি কি উদ্যোগ তারা নিয়েছে এই পর্যন্ত? আসলে প্রশাসনের তেমন উদ্যোগ আমরা এখনো আসলে তেমন ভাবে দেখিনি। তারা আসলে লোক দেখানো যে অভিযান, সেটাই কিন্তু আসলে তারা পরিচালনা করে। আপনি দেখবেন যখন গণমাধ্যমের খবরে আসে তখনই প্রশাসন আসলে নড়ে চড়ে বসে, এবং যখন গত 2 দিন ধরে এই দৃশ্য আসলে গণমাধ্যমে আসছে, তখন গতকাল কিন্তু প্রশাসন একটি অভিযান চালিয়েছে। এবং আমরা আজকে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য দেখেছি। আমরা দেখেছি যে বারকি যে নৌকা যুগে আসলে পাথরগুলো আসলে উত্তোলন করা হয়েছিল গত কয়েকদিন ধরে, সেটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। তবে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে প্রশাসন যদি শক্তভাবে এটা দমন করতে না পারে, তাহলে পর্যটন এলাকায় যে অবশিষ্ট পাথরগুলো রয়েছে সেগুলো আসলে চলে যাবে পাথর খেকুদের আসলে দখলে। এবং আপনি নিশ্চয়ই দেখছেন যে পুরো এলাকা কিন্তু ধুধু মরুভূমির প্রান্তর আসলে মনে হচ্ছে। এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু সাদা পাথরের স্তূপ ছিল, যে কারণে আসলে এটা সাদা পাথর নামে কিন্তু পরিচিত। 2017 সালে কিন্তু এই যে সাদা পাথর, সেটার উৎপত্তি আসলে হয়। তার গত 5 আগস্টের পট পরিবর্তনের পর বিভিন্ন স্থানীয় প্রভাবশালী মহল কিন্তু নানাভাবে কিন্তু প্রশাসনের চোখের সামনে দিয়ে কিন্তু এই যে লুটপাট তারা করেছে, এবং গত 1 সপ্তাহ ধরে কিন্তু লুটপাটের পরিমাণটা অতিরিক্ত মাত্রা আসলে বেড়ে গিয়েছিল। পরিবেশবাদীরা বলছেন তারা বারবার প্রশাসনের কাছে গেলেও প্রশাসন আসলে সেভাবে আসলে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। আমরা গত কয়েকদিন আগে কিন্তু এখানকার স্থানীয় যে প্রশাসন, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন, তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি নানানভাবে আসলে বলেছেন যে তারা আসলে উদ্যোগ নিয়েছেন, তারা ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাদের এই উদ্যোগ এবং ব্যবস্থার মধ্যেই কিন্তু বিষয়টা সীমাবদ্ধ, যার কারণে আসলে পুরো এলাকা আসলে পাথরগুলো লুটপাট হয়ে গেছে। এই এলাকা যারা আসলে পর্যটন ব্যবসার সাথে আসলে যারা জড়িত, তারা আসলে উষ্মা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে তারা আসলে পর্যটকদের উপরে কিন্তু নির্ভরশীল। তারা বলছেন এভাবে যদি পাথরগুলো লুটপাট হতে থাকে অনবরত, তাহলে তারা আসলে এখানে ব্যবসা আসলে পরিচালনা করতে পারবে না। তারা আসলে নানানভাবে বিড়ম্বনায় পড়বেন বলে আমাদেরকে জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু প্রতি বছর এখানে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়ে থাকে। তারা আসলে বলছেন যে এভাবে যদি এটা চলমান থাকে এবং যে অবশিষ্ট যে পাথরগুলো রয়েছে সেটা যদি আসলে প্রশাসন নজরদারি না বাড়ায়, তাহলে সেটাও কিন্তু চলে যাবে। তারপর কিন্তু মানুষ আর এখানে আসলে কোনোভাবে আসবে না বলে এখানে যারা পর্যটক রয়েছেন তারা বলছেন। এবং স্থানীয়রা বলছেন যে যতটুকু পাথর আসলে লুটপাট হয়েছে এবং যতগুলো আসলে অবশিষ্ট রয়েছে, তা যাতে আসলে প্রশাসন নজরদারি বৃদ্ধি করে এবং এই পাথরগুলো যাতে সংরক্ষণ করে, সে দাবি আসলে তারা জানিয়েছেন। জয়ী। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটপাটের বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল।